তো এমন এমন ঘটনা আমার সাথে ঘটেছে। হ্যাঁ, কিন্তু তারপরে সবাই বলছে তুমি একটু বাড়িতে পুজো আচ্ছাটা করো। পুজো আচ্ছাটা করার পরে আমার বজরংবলীকে বাড়ি নিয়ে এসে একদম মন থেকে নিয়ে আসার পর থেকে এইসব কাণ্ডগুলো হওয়া বন্ধ হয়ে গেছে। আমি সবসময় ভূত কি ভূত এখন শুনি রাত 12টার পরে একা একা বাবা। তাই কাকিমা? হ্যাঁ গো, আমার শ্বশুরও দেখেছিল। কেউ একজন মানে আমাদের এখানে একটা পাশে আর কি আছে, মানে সে না মারা গেছিলো। হ্যাঁ, তো তার মতনই আমার বাবা আর কি দেখছে কি মানে সিঁড়ি দিয়ে নেমে আসছে। তো বাবা আবার তাকে ডেকেছে। যাই হোক, দেখার পরে বাবা ভেবেছে হয়তো আমার শাশুড়ি মা উঠেছে। এবার যেই পাশ ঘুরেছে দেখছে আমার শাশুড়ি মা শুয়ে। বাবা তো থতমত করে উঠলো, কি হলো ব্যাপারটা, এক্ষুনি দেখলাম তুমি চলে গেলে, আবার তুমি আমার পাশে কখন এলে। এমন এমন ঘটনা ঘটেছে। আর সোনিয়াটে ভূতের শো দেখি একা একা। দেখো আহাট, তাই তো। আগে এক সময় দেখতাম, এখন আর দেখি না গো। আগে ভীষণ দেখতাম, আইবুড়ো বেলায় দেখতাম, আইবুড়ো বেলায় খুব ভালো লাগতো। ভূত মানে আমি দেখবই, কিন্তু সেই সব নেশাগুলো এখন কোথায় চলে গেছে। সানডে সাসপেন্স শুনবো, খুব ভালো লাগে শুনতে। আমার আমার দেওর খুব শোনে এখনও, ও তো ডাউনলোড করা আছে, তো সবসময় ওই সানডে সাসপেন্সই শোনে। এখন যতটুকু সময় পাই এই ইউটিউবে আসি, ফেসবুকে আসি, ব্যাস হয়ে যায়। ওকে কাকিমা, বলো। অনেক হলো ভূতের গল্প। তোমাদের সাথে কি কি ঘটেছে একটু বলো শুনি। আরে আমার হাজব্যান্ডের কথাও কত শুনেছি জানো। আগে মানে আমাদের এখানে না মানে অনেক বছর পর্যন্ত এখানে আলো আলো আসেনি। তো মানে কি ওই কি বলে ওগুলোকে, নামও ভুলে গেছি এখন, লম্ফ না কি বলে, যাই হোক আমার নামটা মনে পড়ছে না। তো সেই সব জেলে আর কি দোকানঘাট করতে হতো। তা ভীষণ ভয় লাগতো বলে। তারপর আমাদের অন্নপূর্ণা পুজো হয়, তো তখন না ওই কি বলে, কি বলে, কি বসায় আমার মনে আসছে না, আমি কখনো দেখিনি তো, সেসব জন্য মনে আসছে না। যাই হোক, ভিডিও করতো, হ্যাঁ ভিডিও বসাতো। তো তখন ওইসব ভূতের বই নিয়ে আসতো, আর রাত্রিরে ছেলেপিলেরা কেউ বাড়ি যেত না। লণ্ঠন, হ্যাঁ লণ্ঠন, হ্যাঁ ঠিক বলেছো। তো ওই সবগুলো জেলে আর কি যেতে হতো। আর কি অবস্থা। আর সব যারা যারা বড়রা থাকতো তারা খুব বকাবকি করতো, হ্যাঁ তোরা হচ্ছে এই সব বাচ্চাগুলোকে এভাবে দেখাচ্ছিস, আর কেউ রাত্রিরে ঘুমোবে না, ভয় পাবে, ওরা কী রে, এভাবে বকাবকি করতো। আর ওরা খুব মজা দিত জানো তো। আচ্ছা বৌদি, আমি আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব আপনার কথা রাখার জন্য? আমি বলেছি তাই গল্প বলবেন? বুঝলাম না তোমার কথাগুলো গো। হ্যাঁ বৌদি, আমি আপনাকে কি বলেছি ধন্যবাদ দিব আমার কথা রাখার জন্য? আমি বলেছি তাই গল্প বললেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। আমি ভূতকে ভয় পাই না, বাহ খুব ভালো। ভয় না পাওয়াই তো ভালো। ওকে দিদি ভাই, পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম। ওকে দিদি ভাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে, বলো সবাই কেমন আছো? সব বিশ্বনাথের আগে হয়ে গেছে, তাই তো। আচ্ছা অপূর্ব, ওয়েলকাম গো আমাদের লাইভে। তো আজকের গল্পটা একেবারে জমে গেছে, হ্যাঁ। শ্মশান